আসসালামু আলাইকুম। এর আগে আমরা গড় ব্যবধান নির্ণয় করা শিখেছিলাম আগের ভিডিওয়। এবার নিয়ে আসছি নিচের উপাত্ত হতে ভেদাঙ্ক নির্ণয় করো। পরীক্ষার প্রশ্নে এরকম একটা প্রশ্ন থাকে যা উত্তর অনেকের দেওয়া কঠিন হয়ে যায়। তো এখন আজকে আমরা শিখব কিভাবে উপাত্ত হতে ভেদাঙ্ক নির্ণয় করা যায়। তো প্রশ্নে এরকম থাকবে, নিচের উপাত্ত হতে ভেদাঙ্ক নির্ণয় করো এবং উপাত্তগুলো দেওয়া থাকবে এইভাবে, উপাত্ত দেওয়া থাকবে। তো আমরা এখন এটা সমাধান করব। সমাধান করতে গেলে লিখব সমাধান ভেদাঙ্ক নির্ণয়ের সারণী এবং এবং সারণী, এভাবে একটা সারণী ছক আঁকবো। আঁকার পরে আমরা ক্রম অনুযায়ী ক্রম নাম্বার দিয়ে 1 2 3 4 5 6, যেহেতু 1 2 3 4 4 5 6টা আছে, তো এখানে 6টাই, তাই 6টা সংখ্যায় উঠাইছি। 12 25 18 45 14 30 উঠাইছি 6টা সংখ্যা পাইছি 6, n = 6। তো x পাইছি, x হচ্ছে কি, এর আগে এসেছি x অর্থ হচ্ছে উপাত্ত, এর আগের ভিডিও বলছিলাম x অর্থ হচ্ছে উপাত্ত। তো উপাত্ত এখন x আছে, x টোটাল করবো, এটা সামেশন x টোটাল করলে এটা অবশ্যই ক্যালকুলেটরে টোটাল করতে হবে, যেহেতু আমি আগে করছি একবার, সেহেতু আমার এটা টোটাল করা আছে, আমি জানি। তো এটা অবশ্যই আমাদের ক্যালকুলেটর নিয়ে যেতে হবে, ক্যালকুলেটরে করতে হবে এবং মনে রাখতে হবে গড় ব্যবধান নির্ণয়ের সময় কোন সূত্র ব্যবহার করি, কিভাবে করি, তারপরে ভেদাঙ্কের সময় কিভাবে, পরিমিত নির্ণয়ের সময় কিভাবে, তারপর সহসম্বন্ধ, মধ্যমা, প্রচুরক, প্রত্যেকটা নিয়মের সূত্র মনে রাখলে অঙ্কটা করতে আমরা পারবো এবং অঙ্কটা সঠিক হবে। এখন আমরা এভাবে যোগ করব। এখন 12 সাথে 25 18 45 36 এভাবে যোগ করে আমরা পাচ্ছি 14। এখানে ক্রম অনুযায়ী 6টা ছিল, 1 2 3 4 5 6টা ছিল 6। এখন এটাকে আমরা x স্কোয়ার মানে এটাকে ডাবল করব। ডাবল করা বলতে আছে কি, 12 সাথে 12 গুণ, 12 সাথে 12 গুণ করে আমরা এই x স্কোয়ার মান নির্ণয় করব। আমরা যখন ক্লাস 9 10-এ বীজগণিত অঙ্ক করি তখন সেখানে ছিল স্কোয়ার বা এক্স বা এক্স স্কোয়ার ছিল বা ওয়াই স্কোয়ার ছিল, এগুলো স্কোয়ার দ্বারা বোঝাচ্ছে কি, যে এক্স এর মান যদি 5 হয় তাহলে এক্স এর মান 5 হয়, ওয়াই এর মান যদি 4 হয় তাহলে এক্স ওয়াই কত বা এক্স ওয়াই স্কোয়ার কত, এভাবে ছিল। তো আমরা এভাবে মান বসাইছি। তো এখন স্কোয়ার করলে 12কে স্কোয়ার করলে আসতেছে 12 গুণন 12, 12-এর সাথে 12 গুণন স্কোয়ার করতে গেলে পাইতেছি আমরা 144। তারপর 25-এর সাথে 25 গুণন করলে, মানে স্কোয়ার যেহেতু আছে, এক্স আছে, এক্স এর ডাবল, তাহলে গুণন করতে হবে। 25-এর সাথে 25 করলে হচ্ছে 625। এটা ক্যালকুলেটরে হিসেব করে নিতে হবে। যে 18-এর সাথে করলে হয় 324, 45-এর সাথে করলে হয় 2025, 14-এর সাথে করলে হয় 196 এবং 30-এর সাথে করলে হয় 900। এটা আমরা এক্স স্কোয়ার নির্ণয় করলাম। মানে এক্স স্কোয়ার নির্ণয় করার পরে এটা এখন সমস্ত কিছু মোট যোগ করব। মোট যোগ করলে সামেশন এক্স স্কোয়ারকে সমান সমান এগুলো যোগ করলে আসতেছে আমার 4214। মানে এভাবে 144, 625, 324, 2025, 196, 900, এটা সমস্তটা যোগ করবো। যোগ করলে পাচ্ছি এটা। এখন আমাদেরকে ভেদাঙ্ক যেহেতু নির্ণয় করতে বলছে, তো ভেদাঙ্কের সূত্রটা আমার জানতে হবে। ভেদাঙ্ক হচ্ছে 0 স্কোয়ার, এটা হচ্ছে ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র হচ্ছে সামেশন এক্স স্কোয়ার আর এন মাইনাস সামেশন এক্স বাই এন স্কোয়ার। এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। যদি আমরা এই সূত্রটা মনে রাখতে পারি তাহলে অঙ্ক আমাদের সঠিক হবে এবং সহজেই করতে পারবো। তো সামেশন এক্স স্কোয়ারের মান পাচ্ছে 4214। সামেশন হচ্ছে 4214 আর এন পাচ্ছি, এই যে প্রথমে করেছি, এন হচ্ছে 6, এন 6 বিয়োগ সামেশন এক্স হচ্ছে 144
144 n হচ্ছে 6 তো এটা বন্ধনীর উপরে স্কোয়ার আছে স্কোয়ার। তো এটা ভাগ করলে আমরা পাচ্ছি 6-এর সাথে 4200 ভাগ করলে 702.333 এবং এই মাইনাসের মাইনাস 144 আর 6 ভাগ করার পরে হচ্ছে পাচ্ছি 24 দিয়ে এই স্কোয়ারের স্কোয়ার। তো এখন হচ্ছে 702.333 বিয়োগ 24 স্কোয়ার করলে হচ্ছে যে 576 পাচ্ছি। এখন যেহেতু 576 পেলাম, 702.33 থেকে 576 বাদ দিলে আমার উত্তর আসতেছে 126.333। এটাই অ্যান্সার, এটাই হচ্ছে ভেদাঙ্ক নির্ণয় করা।